কেউ না। কেন নাই? আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না। কেন? এর 10টা কারণ, 10টা সিফত, 10টা কোয়ালিটি, 10টা গুণ আয়াতের মধ্যে তুলে ধরেছেন যে যিনি উপাস্য হবেন, যার উপাসনা তোমরা করবা, তার মধ্যে এই 10টা গুণ থাকতে হবে। যদি এগুলা না থাকে তাহলে সে কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না। এবার লক্ষ্য করে যদি এক একটা করি, আলোচনা করি, দেখবেন আল্লাহ ছাড়া এই গুণ আর কারোর মধ্যে পাওয়া যাবে না। আর এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা যদি দিতে যায়, অসুবিধা দিতেছে নাকি? আর না হইলে যতক্ষণ পর্যন্ত আপনারা শোনেন বইয়া লড়াছড়ি সারা শুনতে হইবে। আর অসুবিধা লাগলে জোর করে শোনানোর অভ্যাস আমার নাই। এর 1 নম্বর কারণ, ওয়াজের 30-32 বছর লেগেছে, সুতরাং ওয়াজ করার শখ আর নাই। 2 নম্বর হইল এমনও না যে একখান থেকে কিছু হাত দিয়া এমন হাত দিয়ারও দরকার নাই। ঘুমাই গেছে, জোর করে শোনাইবার আমার কোনো প্রয়োজন নাই, না মালি না ওয়াজ। না অনেক সময় এক ওয়াজ রাখলে আর একটা ওয়াজের মধ্যে লড়াই বেলেগা কিছু বাদ ফাট সিনের লোকও আছে। হেলিকপ্টার আমি বলি হেলিকপ্টার না, যদি তুমি বুড়া আইনা দিতে তাও সম্ভব না। এখন ঠিক নেই, কেউ উড়াউড়ি নেই, উঠবার আগলে ধরবে। একবারে নিতান্ত যদি প্রয়োজন দিয়ে মুতে ধরছে বুড়া বেড়া মুইতে দিব, এরকম ছাড়া অন্যরা কেউ উঠাউটি নেই। রাজি আছেন? আরো তো এখন রাজি আছেন? আর মুতে ধরছে এই কথাটাই ইয়াদ করে দিলাম। এরপরে যদি মনে করেন আমার ওয়াজ কথা দোষ আছে, 1 শ্রেণীর লোক আছে মাহফিল বইতে কিছু বই এদের ওয়াসার দোষ। এই লোকগুলো বিধান হইল সাইডে থাকবেন, বক্তার সামনে বলবেন না। তাহলে ওয়াজ আইয়া যে পরিমাণ সওয়াব কামাইছেন এর থেকে 100 গুণ গুণালে বাঁচবেন। কেন? আপনার কারণে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। আপনার একজনের কারণে হাজার হাজার লোক কোরআন শোনার থেকে বঞ্চিত হয়ে গেল। ভালো করে কম। এই জন্যে বুঝি আর শুনিয়া ওয়াজের ভিতরে ঢুকবেন। তাই এখন ঢুকতে যখন গেছে যায়, ভবিষ্যতে এরকম লোক থাকলে ঢুকবেন না, সেখানে দাঁড়িয়ে থাকবেন। আর এখন ঢুকতে যখন গেছেন, অতএব আলোচনা শেষ আগ পর্যন্ত লড়াচড়া নাই বলে ওদের মুতে ধরে, মুতের কথাটা বাদ দেন। এটা আমার অভিজ্ঞতা। আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে যাই, 22 ঘন্টা বয়ে তাহলে লাগে বিমানে। মুতের কথা বুঝলে দিলে 22 ঘন্টা কোনো অসুবিধা হয়। আর ইয়াদ করলে এখনই দেখছি। এরপরে একটু জাতাটা বসেন, একটু চাপ দিয়ে বসেন। তো এমন আসেন সামনের দিকে যাই। আল্লাহ বলে আল্লাহ কে আরো জোরে, আরো জোরে মুখটা ভইয়া ভুল কইয়া রামদা এরকম ফুল কইয়া মুখ ভইয়া আল্লাহ দেখবেন সবক দেওয়া যায়। যত ব্যথাই আপনার অন্তরে ফেরখানি যাও, 10 মিনিট নীরব এক জায়গায়
বুঝা আল্লাহ 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 10 মিনিট বলার পরে যদি আপনার অন্তরে শান্তি না আসে জবাব আমি দেব। মিস্টার লেনি কি তো জানছেন তার তিনি হইল দিয়ার গড ইজ নট আল্লাহ নাই, কিন্তু সেও বুড়া বয়সে জিকির করে জহে আল্লাহ 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 আল্লাহ। তার ভক্ত মুরিদ যারা এরা এক অবস্থা, আপনি কইলেন আল্লাহ নাই, আপনার কথায় মোল্লা সাল্লাম, বাড়ি সাল্লাম, মা সাল্লাম, বাপ সাল্লাম, সব সাল্লাম, এখন যে আপনি নিজে আল্লাহ ধরেন শেষ পর্যন্ত মেনে নিছে। উনি বলেন আগেও মানছি না এখনো মানি না। নওয়াজুবিল্লাহ আসতে করবেন তাহলে এই জহেন কেন, জিকির করেন কেন সে তা জানি না, কিন্তু এই নামটা জপলে কেন জানে আমার হার্টের শান্তি হয়। কেন হার্টের ইসিজি করে দেখা গেছে, হার্টটা আমরা তো হার্ট দেখি না, কিন্তু ইসিজি করছে, আমারও হার্ট ইসিজি করছে অনেক। ইসিজি করলে হার্টের যে ছবিটা আছে এটা আরবিতে আল্লাহ বললে এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা, তাই আল্লাহ নামে হিট করা। কোন লোক যদি আল্লাহ আল্লাহ দমে তার হার্টের মধ্যে শান্তি আসবে, এই ঘোষণা কার? বলেন তোমার কলবে জিকুল্লারে জোরে লাগাও বা দিয়া, বা লাগাইছে বিজিক্রি, তাহলে শান্তি হবে। দেখো আল্লাহ এক সত্তাগত, তার নাম হলো আল্লাহ। কি নাম? আরো জোরে বলে। ইদ্রিস কান্দুরি রহমতুল্লাহ ওনার কিতাবে আনছেন, একবার কবরে যাওয়ার পরে ফেরেশতারা এক দুর্গন্ধ, গুনার দুর্গন্ধ সারা শরীরে, হঠাৎ করে দেখে চুলের নিচে সুঘ্রাণ। ফেরেশতারা আল্লাহ সারা শরীরে দুর্গন্ধ, চুলের নিচে কিছু সুঘ্রাণ। আল্লাহ আমি এটা লুকিয়ে রাখছিলাম, খুঁজে বাইর করছে কেন? এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ মাহফিলে বইসা আল্লাহু আকবার জুড়ে কইছি আল্লাহু আকবার। এই সোয়াবটা আমি হেঁটুদের নিচে রাখছিলাম, একজন আর কোনো সোয়াব নাই, এগুলো এখানে এটা কি খুশে ভাই প্রস্তুত কেন? আর বাইর যখন খুলি বানাইছে আমার বন্ধা জুড়ে যখন কইছে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় হইয়া তাহলে শাস্তি দিতে পারবে, তাহলে জুড়ে ছিল বলে আল্লাহু আকবার। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ তো আল্লাহ, আসল নাম আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কারো পূজা চলে না, আর কারো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহু। আল্লাহ ছাড়া তিনি একমাত্র মাবুদ, যার কারো পূজা করা যায় না। কেন করা যাবে না? আমি করুন দেওয়ান বাগি, আর ধরে আটনসি, আর ধরে কুতুব বাগি, দাদার বাগি বাবা, কেউ হইল মাইজ বান্দারের কেবলা বাবা, মাঝে এখন ঠিক না। কারো পূজা কেন করা যাবে না? আল্লাহ তাই 10টা গুণ তুলে ধরেছেন। এই গুণগুলো যদি থাকে তাহলে তার পূজা করা যায়, অন্য কারণ নয়।
প্রথম নম্বরে এনেছেন আল হাই, আল আল হাই, চিরঞ্জীব। আচ্ছা দেখো, চিরঞ্জীব কেউ নয়, পৃথিবীর যা আছে সকলের মরণ আসেনি। আরো দেখা, মূর্তির মরণ আসেনি, আছে মূর্তি কিন্তু জানছি নেই। আল্লাহ বলে যে জিনিস নিজে নিজে খাবি তার কিসে যে বার ঢুকায় রাখা যাবে। এটার পূজা কেমনে করছে ভগবান মূর্তিগুলোর সামনে এত সুন্দরী দেখা যায়, কিসে দেখে দেখেন বার ঢুকে দেখছে। আচ্ছা এইদিকে মনোযোগ দেন আর নড়বেন না, কারণ জায়গা সারলে ফলে হইবেন না। যে মায়ের রাস্তায় আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে বলো, ভিতরে ঢুকেন, বাইরে তাকে হয়েছে হবে। রহমতের প্যান্ডেলের ভিতরে ঢুকে বলেন যথেষ্ট জায়গা ভিতরে আছে। তো শুনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই যুবকদের কাছে গেলেন। যুবকদের সামনে যেতে না যেতেই যুবকরা প্রশ্ন করে তুমি কে? উনি নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে বললেন আমি তোমাদের মতোই একজন, তোমাদের মতোই একজন। এর অর্থ হলো তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও এই দেশের একজন নাগরিক। ওরা বুঝতে বুঝে আমরা যেমন সুর, এটার একটা সুর। যে যেরকম আরেকজন যে মনে করে। আমাদের দেশে অনেকে প্রশ্ন করে এই যে তবলিগ যায়, বউ কই রেখে যায়। আচ্ছা আরেক বলার বউ কই রেখে যায়, এটা তোমার এত মাথা গরম হইল কেন? এবার তো যারা নিজেরা বউ ঠিক পায় না বাড়ি গিয়া, এরা অন্যের বউর প্রতি বিশ্বাস করতে পারে। যে যেরকম আরেকজন মনে করি এরকম, তখন কয় এই সুর একা বের হই গেল, একা তো ছুটি করা যায় না, আমাদের সাথে উনিও তাদের সাথে বইছেন সুরদের সাথে। সুরের কয় আমরা আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। অতএব সাধারণ সুর নেওয়া হবে না, কারণ সম্রাটের বাড়ি চুরি করা আর নসরুদ্দিন বাড়ি চুরি করা তো এক সমাজ না। বড় কার কৃতজ্ঞতা আছে? এক যুবক বলল আমাকে সাথে রাখতে পারো, তোমার কি যোগ্যতা? আমার কানে এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন
আমি কুকুরের আওয়াজ শুনলে বলতে পারি কুকুর কি কয়। তুমি তা আরেক যুবক আমাকে সাথে রাখতে পারো। আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, আমি বন্ধ গেইটে হাত দিলে অটোমেটিক গেট খুলে দেয়। তখন কয় তুইও থাক, দরকার আছে। আরেক যুবক আমাকে হাতে দিতে পারো। তোমার কি যোগ্যতা? আমার নাকের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, মাটির গ্রাম নিলেই আমি বলতে পারি কোন মাটির নিচে সম্পদ আছে। তুমিও তা। আরেক যুবক আমার সাথে নিতে পারো। তোমার কি যোগ্যতা? আমার চোখে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কাউকে জীবনে প্রথমবার অন্ধকারেও যদি দেখি সারা জীবন তাকে ভুলি না, চিনি। তখন তুইও থাক। এই সুলতান মাহমুদ, এত মাহমুদ দাঁড়ায় না, সুলতান মাহমুদকে লক্ষ্য করে ভাই, এই সুরা তোর কি কোনো যোগ্যতা নাই? উনি বলেন হ্যাঁ আছে। কি যোগ্যতা? তো তোমাদের কারো কানে, কারো হাতে, কারো নাকে, কারো চোখে, আর আমার দাড়িতে। তোর দাড়িতে কি ক্ষমতা রে? যদি কোনদিন তোমরা ধরা পড়ে দাও আর কোন টিকা যদি ফাঁসির রায় হয়, আর ওই সময় যদি আমার দয়া মায়া হয় আর আমি যদি আমার দাড়িটা নাড়া দিই, ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। এমনি সবাই মা বাবা তুমি আমলার মধ্যে কুতুব, সুরের মধ্যেও কিন্তু কুতুব সর্দার। এখন গেছে সুলতান মাহমুদ বাড়ির চুরি করতে। এবার আপনাদের কাছে জানতে চাই, যার বাড়ি চুরি করব ওই মালিক সাথে আছে কি? দেখতেছে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন আল্লাহ আমাদের সাথে থেকে সব দেখতেছে। প্রশ্ন হইল বাধা দেয় না কেন? আল্লাহ কেন বাধা দেয় না? ডালের বড়া খাইলে, রমজান মাসের দিনের বড়া উঠে ডালের বড়া খাইলে আল্লাহ যখন সাথে আছে, এই জন্য না করলে হয় ডালের বড়া খাইস না। ঠিক না? সুদের টাকা নেওয়ার সময় এক আওয়াজ হয়ে যায়, সুদের টাকা নিস না, তুই তো বন্ধ হয়ে যায়। ঠিক না? যুবক যুবতীকে কি দিব ভালোবাসার নামে? এই সময় আওয়াজ দেওয়া প্রচার করে না। আল্লাহ তো রাজি, এরা গান বানিয়ে দিয়েছে, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া ধ্বংস করো, উজা হইয়া যাও। তুমি অসুবিধা হইতেছে না? তো অসুবিধা হইতেছে। লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে বাড়ির সামনে যখন গেল, রাজবাড়ির কুকুরটা ভাক ভাক করে যাইছে, কিন্তু কাছে এসে দেখে মালিক, কাছে এসে দেখে মালিক এমনি কল্লাটা নিচে দেখে নয়, লেজটা লড়ায়, আস্তে আস্তে লড়ায়, খুবই সুবিধা না। দেখবেন কি হলো, এটার অর্থ হইল ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, মালিক এসে মালিক এসে। কি করে তুই না কুত্তার আওয়াজ বলো? বুঝি তো, আজকে তো বুঝতে কেন
কুকুরটা বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। হ্যাঁ, এদিক সেদিক তাকায় দেখে সব সুর, মালিক তো দেখ। মালিক কি সুর? মালিক কি মালিকের সাথে থাকবে সিকিউরিটি গার্ড, মালিকের গায়ে থাকবে শাহী পোশাক, মাথায় থাকবে শাহীর মুকুট, এরকম তো সব সুর। ওই তোর কান হাত করে রাখছে, একটা মিলে একটা শোনাস কই মালিক? হ্যাঁ, ওর এই কথায় কি আমরা চুরি বাদ দিতে পারি? না না, তাহলে তুই না বলছিলে গেট খুলে যায় হাত দিলে? কোন হাত স্পর্শ করতেই গেট খুলেছে, ঢুকে গেল ভিতরে। না করার ভাই বাইকে দেখ মাল কোথায় আছে, আগে মাল কই রাখতো মাটির নিচে। এখন কোন জায়গায়? আগে ব্যাগ আছে মাটির নিচে। দেখ হীরা মণি মুক্তা স্বর্ণ কোথায় আছে? হ্যাঁ, নাক দিয়া এখানে স্বর্ণ, এখানে রুহা, এখানে হীরা বাই করে দিছে। এখন তারা গাছটি ভেদে মাল চাপা নিয়ে যাচ্ছে। বাদশার সাথে আছে তো, দেখে না, নিষেধ করে না কেন? আমি সম্রাট, এই কথা বললে জুতা মুজা হারাই ধর দিব। এখন ঠিক কিনা বলে না কেন? না বলার কারণ আমাদের তাৎক্ষণিকভাবে বলতে হয় শুনলে। কেন? চোর যদি আমার বাড়ির সীমানার বাহিরে চলে যায় আর ধরার ক্ষমতা আমার নাই। আর সুলতান মাহমুদ বলেন, আমার চিৎকার দেওয়ার দরকার নাই, আমার হাতে এমন ক্ষমতা, আমি তোমাদেরকে দেখে রাখতেছি কার ছেলে কার নাতি। আগামীকাল কমান্ডো হামলা চালাইয়া সবকে ধরে আমার সামনে হাজির করার ক্ষমতা আসতে গিয়ে চিৎকার দেওয়ার দরকার আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন, কে রমজান নদীর দিনের বেলা ডেলির বেলা খাও, কে নামাজ না পড়ে ঘুমায় থাকো, কে সুদ খাও ঘুষ খাও, কে জিনা করো আর খুন করো, সব আমি দেখে রাখতেছি। এখন বলার প্রয়োজন নাই, সবের মৃত্যু দিয়া সবাইকে আমি আল্লাহর আদালতে হাজির করার ক্ষমতা যেহেতু আছে, এই কারণে এখন চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুদের ডাকাতের নিয়ম হইল ডাকাতি করে একসাথে দেব, এইভাবে যে দিদি ঘর চলে যাইবা। আপনারা বলবেন আপনি এতগুলো জানেন কি? এর কারণ হইল মাঝে মাঝে রাস্তায় এদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, না? বিভিন্নরা বিভিন্ন দিকে চলে, এদিক থেকে এদিকে এরপরে একটা জায়গা নির্দিষ্ট করা আগ থেকে অমুক জায়গায় একত্রিত হবে। আচ্ছা যাক, সব চলে গেছে। সুলতান মাহমুদ গাজনবী তার বাড়ি চলে গেছে। ওরা জায়গা গিয়ে মাল বন্টন করার সময় দেখে একটা সুর কম, একটা সুর খুশি মনে বেদা নেব। কেন খুশি? মাল বন্টন খালি সুর খুশি না, সুরের বউ খুশি, সুরের সদ্য গোষ্ঠী খুশি। এখন রাত্রে চুরি করছে, ঘুমাতে যাবে সকালে, দেখে বিশেষ বাহিনী বাড়ি গেলাও, বিশেষ বাহিনী বাড়ি গেলাও, হ্যাঁ তোমরা কি করছি? আমরা কার ফাঁকনা খেতে মই দিলাম? কিচ্ছু করছো? কালকে যে সম্রাটের বাড়ি চুরি গেছে তারা চুরি করছ না?
আগে খোলা কপাল কেমনে জানো? কেমনে জানছেন? বাড়ির মালিক সাথেই ছিল। আর যখন বলা হবে তুমি কি এটা করো নাই, এটা করো নাই, এটা করো নাই, তখন বলবে আল্লাহ কেমনে জানেন? আল্লাহ তো তোমার সাথেই ছিল। আর তো বলেন হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন। যাই হোক অনেক সময় চলে যাবে, সামনের দিকে যাই। এখন সবকে অ্যারেস্ট করে সম্রাটের সামনে হাজির করেছে। সম্রাট তো এখন আগের সুরতে নেই, এখন সিংহাসনে বসা, মাথার মধ্যে শাহী মুকুট, কয়েক ডজন সিকিউরিটি গার্ড। এখন কি আগের সুরতে আছে? উনি তখন সব সূর্য লক্ষ্য করে বলেন জল্লাদ কোথায়? জি যাও না, এই সুরদেরকে নিয়ে যাও। এরা যে সুর এটা প্রমাণ করার জন্য কি সাক্ষী লাগবে? সাক্ষী দরকার আছে কেন? বাদশা নিজে আমরা কে কি পরিমাণ অপরাধী, অপরাধী সাব্যস্ত করার জন্য কোনো সাক্ষী লাগবে না। কেন? আল্লাহ বলেন সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? জল্লাদ ওদেরকে নিয়ে যাও, মাথা কেটে গেল। তখন জল্লাদ মনে করছে হযরত যাবো না, মনে হয় ভুলে যাবো না। চুরি করলে তো হাত কাটার বিধান, মাথা কাটার না। আপনি মনে হয় ভুলে অর্ডার দিচ্ছেন মাথা কাটার জন্য। বাদশা ডাক দেখেন আমি যা বলছি জেনে শুনে বুঝি বলছি, ওদের মাথা কাটো। আর মনে মনে কর এদের কানে নাকে চোখে হাতের যে ক্ষমতা, এদের হাত কাটলে জাতি রেহাই পাবে না। এমন চুরি কেন করছিলাম? চুরি করতাম সেরাগালির বাড়ি করতাম, দুই ভালো ছিল। এত লোক কেন করছিলাম? সম্রাটের বাড়ির ভিতরে কেন ঢুকবে? বিষের লোভে আমাদের ধ্বংস করে দিছে। একটা চোরা বাসার দিকে চায় আর নিচের দিকে চোখ করে মুচকি মুচকি আসে। বাদশা ডাক দিয়ে আমাকে তোর যেমন বিশ্বাস হয় না, ফাঁসি দিব যে বিশ্বাস হয় না, 1000 বার বিশ্বাস। তাহলে ফাঁসির মঞ্চে দ্বারা আসস কেন? তো অনুমতি দিলে বলবো। দিলাম অনুমতি। আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসব, এই সময় আমরা সকলেই ওয়াদায় আবদ্ধ ছিলাম যার যার যোগ্যতার সমমতে কাজে লাগাবো। কারো ছিল কানে, কারো ছিল হাতে, কারো নাকে, কারো হইল চৌকে, কারো দাড়িতে। কানের যোগ্যতা ছিল যে বলছিল কুকুর আওয়াজ হে বুঝে, আসলে হ্যাঁ ঠিকই বুঝছিল, আমরা বুঝছিলাম। হাতের যোগ্যতা যার ছিল বলছিল গেট খুলে দেয়, ঠিকই খুলে দিচ্ছে। নাকের যোগ্যতা যার ছিল বলছিল গান নিয়ে বলতে পারি কোথায় কি মাল আছে, সে নাক দিয়া মাল ঠিকই ভেদ করে দিয়েছে। আমাদের মধ্যে আর একটা সুর ছিল, সে বলছিল তার নাকি চোখের মধ্যে এমন হওয়া, জীবনে কাউকে অন্ধকারে প্রথমবারের মতো যদি দেখে সারা জীবনেই তাকে চিনে। তার চোখ দিয়া ঠিকই চিনতেছে চুরির মধ্যে কে কে ছিল। এখন শুধু বাকি আছে
মধ্যে একটা চোর ছিল দাড়িওয়ালা, সে বলছিল আমাদের নাকি ফাঁসির রায় হইলে সে যদি একটু দাড়ি নাড়া দেয় আমার তো দয়া মায়া হয়, আর দাড়ি নাড়া দেয় তাহলে আমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। আমি সেই সুরের কাছে সবিনয় অনুরোধ রাখবো, দয়া করে দাড়ির একটু নাড়া দেয়। মার্শাল ডাক দেখো সুবহানাল্লাহ, এত ছিল না আমাদের অন্ধকার নগরীতে সিকিউরিটি ছিল না। এখন এজলাসে বসেছি, সিকিউরিটি গার্ড চতুর্দিকে, মাথায় সেই মুকুট, লেবাস করেছি বাদশার। এত কিছুর পরেও এর চৌকের কি পরিমাণ আওয়াজ, এ আমাকে চিনে ফেললো। এখন যদি বিচার করতে যাই তাহলে তো আমারও বিচার হওয়ার লাগে। এমনি ডাক দেয়া কয়, তোর চোখের মধ্যে যে পাওয়ার, এই পাওয়ার অত্যন্ত মহৎ। এই মহৎ পাওয়ারের কারণে, মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করে দিলাম, আর তোর কারণে সমস্ত সাথীদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা এনে বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, একটা জাহান্নামে নিয়ে যাও, ওরে দুদকে নিয়ে যাও, 7 নম্বর স্তরে নিয়ে যাও, 6 নম্বর স্তরে নিয়ে যাও, 5 নম্বর স্তরে নিয়ে যাও। একজন যখন আল্লাহর দিকে তাকাইয়া মুস্কি আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা আসো কেন? তারা জবাব দিবে, প্রভু গো, তুমি সাথে ছিলে বলে মাকে রমজানে দিনের বেলা খাই নাই। তুমি সাথে ছিলে বলে প্রয়োজন থাকার পরেও আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই। প্রভু গো, আমার মতো কত যুবক 14 ফেব্রুয়ারি পালন করেছে, আমি যুবক ছিলাম, যাই নাই, কেন তুমি আমার সাথে আছো? ও হে, এইভাবে সমস্ত অন্যায় থেকে বিরত ছিলাম, তুমি আমার সাথে ছিলে বলে। আল্লাহ তখন বলবেন, এত বড় মহৎ গুণ অন্ধকার পৃথিবীতে আমাকে দেখা দেওয়ার কথা না, তুই কি করে আমাকে চিনলে, কি করে আমাকে দেখলে? তখন সে বলবে, কোরআনের লাশ দিয়া তোমাকে দেখেছি। আল্লাহ তখন বলবেন, তোর এই মহৎ গুণের কারণে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এবং তুমি যার জন্য বলবে তার জিন্দেগির গুণ আমি আল্লাহ মাফ করে দিব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছে। এই কারণে এই আয়াতের এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ আমাদের দেখতেছেননি? আরো জোরে। এগুলো আয়াতের মধ্যে ফলো করা হবে, সময় থাকলে ওইখানেও বলবো। আল্লাহ আমাদের সাথে শুধু আছেন তা না, তিনি দেখতেছেন। শুধু বাহ্যিক নয়, আমাদের ভিতরে কি আছে সেটাও আল্লাহ দেখেননি, আরো জোরে জানেননি। আল্লাহ বলে, বলে দেন, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা সিনার ভিতরে লুকায় রাখো সব আল্লাহ জানেন। শুধু এখন না, বর্তমানে আমাদের সিনার ভিতরে যা লুকায় আছে, ভবিষ্যতে আমাদের সিনার ভিতরে যা লুকাবে সেটাও আল্লাহ দলিল। আল্লাহ অন্য আয়াতে বলেন, তোমাদের অন্তরে এখন বর্তমানে যা লুকানো আছে সেটাও জানি,
10 বছর পরে যারা তোমার সিনার ভিতরে লুকাবে, যারা তোমার এখনো জানা নাই, সেই বিষয়টাও আমি আল্লাহ জানি। এই কারণে আয়াতের এত বড় ফজিলত যে এই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরছেন আল্লাহর পরিচয়। এখন আসুন আয়াতের দিকে যাই। অসুবিধা হইতেছে আর তো জোরে আল্লাহ পাক আয়াতের প্রথমে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি ছাড়া উপাসনা দাসত্ব গুলামি করার মতো আর কেউ নাই। কেন নাই? আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গুলামি করা যাবে না। কেন? এর 10টা কারণ, 10টা সিফত, 10টা কোয়ালিটি, 10টা গুণ আয়াতের মধ্যে তুলে ধরেছেন যে যিনি উপাস্য হবেন, যার উপাসনা তোমরা করবা, তার মধ্যে এই 10টা গুণ থাকতে হবে। যদি এগুলা না থাকে তাহলে সে কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না। এবার লক্ষ্য করে যদি এক একটা করি, আলোচনা করি, দেখবেন আল্লাহ ছাড়া এই গুণ আর কারো মধ্যে পাওয়া যাবে না। আর এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা যদি দিতে যায়, অসুবিধা দিতেছে নাকি? আর না হইলে যতক্ষণ পর্যন্ত আপনারা শুনে বইয়া লড়াছড়ি সারা শুনতে হইবে। আর অসুবিধা লাগলে জোর করে শোনানোর অভ্যাস আমার নাই। এর 1 নম্বর কারণ, ওয়াজের 30-32 বছর লেগেছে, সুতরাং ওয়াজ করার শখ আর নাই। 2 নম্বর হইল এমনও না যে একখান থেকে কিছু হাত দিয়া হ্যাঁ, এমন হাত দিয়ারও দরকার নেই। জোর করে শোনাইবার আমার কোনো প্রয়োজন নাই, না মালিক না ওয়াজ। না অনেক সময় এক ওয়াজ রাখলে আর একটা ওয়াজের মধ্যে লড়ে বেঁধে গা কিছু বাদ ফার সিনের লোকও আছে। হেলিকপ্টার আইনা, আমি বলি হেলিকপ্টার না, যদি তুমি বুড়া আইনা দিতে পারো তাও সম্ভব না। এখন ঠিক নেই, কেউ উড়াউড়ি নেই, উঠবার আগলে এলাকা ধরবে। একবারে নিতান্ত যদি প্রয়োজন যে মুতে ধরছে বুড়া বেড়া মুতে দিব, এরকম ছাড়া অন্যরা কেউ উঠাউটি নেই। রাজি আছেন? আরো তো এখন রাজি আছেন? আর মুতে ধরছে এই কথাটা ইয়াদ করে দিলাম। এরপরে যদি মনে করেন না আমার ওয়াশ কথা দোষ আছে, 1 শ্রেণীর লোক আছে মাহফিল বইতারে কিছু বই ইদার ওয়াসার দোষ। এই লোকগুলো বিধান হইল সাইডে থাকবেন, বক্তার সামনে বলবেন না। তাহলে ওয়াজ আইয়া যে পরিমাণ সওয়াব কামাইছেন এর থেকে 100 গুণ গুণালে বাঁচবেন। কেন? আপনার কারণে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। আপনার একজনের কারণে হাজার হাজার লোক কোরআন শোনার থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্যে বুঝি আর শুনিয়া ওয়াজের বৃত্তে ঢুকবেন। তাই এখন ঢুকতে যখন গেছে যায়, ভবিষ্যতে এরকম লোক থাকলে ঢুকবেন না, সাইডে দাঁড়িয়ে থাকবেন। আর এখন ঢুকতে যখন গেছেন, অতএব আলোচনা শেষ আগ পর্যন্ত লড়াচড়া নাই বলে ওদের মুতে ধরে, মুতের কথাটা বাদ দেন।
এটা আমার অভিজ্ঞতা। আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে যাই, 22 ঘন্টা বয়ে তার লাগে বিমান। মুতের কথা বুঝলে দিলে 22 ঘন্টা কোনো অসুবিধা হয়। আর ইয়াদ করলে এখনই দেখছি। এরপরে একটু জাতাদা বসেন, একটু চাপ দিয়ে বসেন, তো এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ বলে আল্লাহ কে আরো জোরে, আরো জোরে, মুখটা ভইয়া ফুল কইয়া রামদা এটা ফুল কইয়া মুখ ভইয়া আল্লাহ দেখবেন সবক দেওয়া যায়। যত ব্যথাই আপনার অন্তরে ফেরসানি যাও, 10 মিনিট নীরব এক জায়গায় বুঝা আল্লাহ 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 আল্লাহ। 10 মিনিট বলার পরে যদি আপনার অন্তরে শান্তি না আসে, জবাব আমি দেব। মিস্টার লেনিন কারিত্বীয় সংগ্রাম কি চলাচ্ছেন, তার তিনি হল দিয়ার গড ইজ নট, আল্লাহ নাই, কিন্তু সেও বুড়া বয়সে জিকির করে জহে আল্লাহ 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 আল্লাহ। তার ভক্ত মুরিদ যারা, এরা এক অবস্থা। আপনি কইলেন আল্লাহ নাই, আপনার কথায় মোল্লা সাল্লাম, বাড়ি সাল্লাম, মা সাল্লাম, বাপ সাল্লাম, সব সাল্লাম। এখন যে আপনি নিজে আল্লাহ দেবেন, শেষ পর্যন্ত মানে নিছে। উনি বলেন আগেও মানছি না, এখনো মানি না। নাউযুবিল্লাহ, আসতে করবেন না। তাহলে এই জহেন কেন, জিকির করেন কেন, সে তা জানি না, কিন্তু এই নামটা জপলে কেন জানে আমার হার্টের শান্তি হয়। কেন? হার্টের ইসিজি করে দেখা গেছে। হার্টটা আমরা তো আর দেখি না, কিন্তু ইসিজি করছে। আমারও হার্ট ইসিজি করছে অবস্থাটাকে। ইসিজি করলে হার্টের যে ছবিটা আছে, এটা আরবিতে আল্লাহ লেখলে যেরকম এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা, তাই না? আল্লাহ রিপিট করা কোন লোক যদি আল্লাহ আল্লাহ জমে, তার হার্টের মধ্যে শান্তি আসবে। এই ঘোষণা কার? বলেন তোমার কলবে জিকুল্লারে জোরে লাগাও, বাদিয়া বাটা খাইছে বিজিক্রি, তাহলে শান্তি হবে। দেখো আল্লাহ এক সত্তাগত, তার নাম হলো আল্লাহ। কি নাম? আরো বলে ইদ্রিস কান্দুরি রহমতুল্লাহ ওনার কিতাব আনছেন। একবার কবরে যাওয়ার পরে ফেরেশতারা এক দুর্গন্ধ, গুনার দুর্গন্ধ সারা শরীরে। হঠাৎ করে দেখে চুলের নিচে সুঘ্রাণ। ফেরেশতারা আল্লাহ সারা শরীরে দুর্গন্ধ, চুলের নিচে কিছু সুঘ্রাণ। আল্লাহ আমি এটা লুকে রাখছিলাম, খুঁজে বাইর করছে কেন? এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ মাহফিল বৈশা আল্লাহু আকবার জুড়ে বসি আল্লাহু আকবার। এই সোয়াবটা আমি হেঁটে নিচে রাখছিলাম, একজন আর পুরুষ পাব নাই, এগুলো এখানে এটা গিয়ে খুশে বাইর করছো কেন? আর বাইর যখন খুলি বলে আমার বন্ধা জুড়ে যখন কইছে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় হইয়া তাহলে শাস্তি দিতে পারি, তাহলে জোরে শুনে বললাম। এখন লক্ষ্য করে দেখেন
আল্লাহ। তো আল্লাহ আসল নাম আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কারো পূজা চলে না, আর কারো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহু। আল্লাহ ছাড়া তিনি একমাত্র মানুষ, যার আর কারো পূজা করা যায় না। কেন করা যাবে না? আমি করুন দেওয়ানবাগি, আর আটরসি, আর কুতুববাগি, রাজারবাগি বাবা, কেউ হইল মাইজ বান্দারের কেবলা বাবা। মাঝে ঠিক না?